যদি ছাত্র শিবির বিজয়ী হয়, ছাত্র শিবির তার কমিটমেন্ট শতভাগ রক্ষা করবে। ছাত্র শিবিরের পক্ষ থেকে ভোট বর্জনের কোনো সুযোগ নেই, সরে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। এক কথাই বলি, নির্বাচন যারা শুরু থেকে চায় নাই, এরা বানচালের চেষ্টা করবে। শেষ মুহূর্তে এসে এটা বলবে। পরশুদিন মাগরিবের পরে স্পষ্টভাবে লিখিতভাবে প্রত্যেকটা প্যানেলিস্টে পক্ষ থেকে সিগনেচার দেওয়া হয়েছে যে ভোট গ্রহণ দুইটা পদ্ধতিতে হবে। যাদের ক্রস মার্ক ছাড়া একাধিক চিহ্ন থাকবে, সেটা টিক হতে পারে, বৃত্ত ভরাট হতে পারে, এদেরটাকে আলাদা আইডেন্টিফাই করে ম্যানুয়ালি করা হবে, আর বাকি সবগুলো ওএমআর মেশিনে করা হবে। কিন্তু এই প্যানেল একই ঘটনা ওইখানে সাক্ষ্য দিল, অ্যাটেস্টেড করলো, ওরা কথা দিল, পরবর্তীতে এসে সংবাদ সম্মেলনে এসে তারা হচ্ছে ম্যানুয়ালি ভোট চাচ্ছে। এই যে এই দ্বিচারিতাটা তারা এর আগেও দেখিয়েছে, আজকেও দেখিয়েছে, ভবিষ্যতে দেখাবে বলে আমরা এটা আশা করি না, তবে তারা দেখাবে। তবে তারা আজকে আমাদের কাছে যে কোশ্চেনটা ভাই বললো যে হচ্ছে যদি বর্জন করবো কিনা, বর্জনের তো প্রশ্ন ওঠে না। আমরা দেখেছি শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা তাদের ম্যান্ডেটটা দিচ্ছে, এবং আমরা আশাবাদী তারা বুঝে যে এই বিশ্ববিদ্যালয় 20 বছর পিছিয়ে আছে, কোন জায়গায় ম্যান্ডেটটা গেলে বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে থাকবে না, তারা এটা বুঝে তারা সঠিক জায়গায় ম্যান্ডেট দিয়েছে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। যদি ছাত্র শিবির বিজয়ী হয়, ছাত্র শিবির তার কমিটমেন্ট শতভাগ রক্ষা করবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এবং একই সাথে দ্বিগুণ গতিতে কাজ করার চেষ্টা করবে। আর যারা যদি আল্লাহ না করুক বিজয়ী না হয়, অবশ্যই যারা বিজয়ী হবে তাদের সহযোগী হিসেবে থাকবো, এবং ছাত্র শিবির তার নিজস্ব ব্যানারে কাজ করবে ইনশাল্লাহ। আর আমাদের অভিযোগগুলো লিখিত দেওয়া হয়েছে কিনা, আমরা লিখিত মৌখিকভাবে গিয়ে বারবার বলেছি, প্রক্টর অফিস থেকে আমাদের নির্বাচন কমিশনের সরাসরি গিয়ে বলেছি, এখানে তো খাতা কলম নাই, কয়টা লিখিত দিব, কয়টা সেন্টারে যাব, এই ম্যানেজমেন্টের সমস্যা, এই পলিটিক্যাল সায়েন্সের সমস্যা, এই ইসলামিক স্টাডিজের সমস্যা, ম্যাথের সমস্যা, তো সব জায়গায় তো সমস্যা করতেছে, কয়টা জায়গায় যাব। নির্বাচন কমিশনারের মেসেজটা প্রিজাইডিং অফিসার পর্যন্ত ক্লিয়ারলি যাচ্ছে না। ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে 2টা বুথ, 2টা সেন্টার, 2টা সেন্টারে হচ্ছে 2 ধরনের মেসেজ। এক জায়গায় হচ্ছে যে চিরকুট নিয়ে ঢুকতে দিচ্ছে, আর এক জায়গায় সবগুলো ফালাই দিচ্ছে। তো এই ধরনের কনসেপ্ট তো আসলে রাখার সুযোগ নেই। তো আমরা এখন পর্যন্ত আশাবাদী শিক্ষার্থীরা আসলে শুরু থেকে একটা হতাশাই ভুগছিল যে আদৌ আবার আজকে কোনো এক কারণে নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা, কিন্তু দেখেছে যে নির্বাচন পিছাচ্ছে না। এখন শিক্ষার্থীরা আসছে, আপনারা প্রত্যেকটা বুথে বুথে যান, অসম্ভব লাইন দেখতে পাবেন যে অনেকগুলো শিক্ষার্থীরা তারা হচ্ছে উৎসবমুখরভাবে তাদের প্রার্থীদের বাছাই করার চেষ্টা করছেন। আমরা আশাবাদী শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে ম্যান্ডেট দেবে। এখন পর্যন্ত যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইনের যে আচরণবিধি সেটা লঙ্ঘন হচ্ছে। কোনো প্রার্থী গিয়ে কাউকে ভোট দিচ্ছে না, বা হচ্ছে তাকে ডিরেক্টলি বাধা দিচ্ছে, এই ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসে নাই। ভোট বর্জন করার মতো এটা হচ্ছে কোনো প্যানেল, কোনো ব্যক্তি যদি করে, এটা তার নিজস্ব এখতিয়ার। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে ভোট বর্জনের কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত আমরা জানি যে 30 মিনিট পর হয়তোবা মেইন গেট বন্ধ করে দিবে। যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের ভোটটা নিশ্চিত করতে হবে, কারণ এখানে 21টা ভোট দিতে আমাদের বুথের পর্যাপ্ত সংখ্যা নাই, মোটামুটি ভালো সময় লাগতেছে। তো আমরা চাইবো যে নির্বাচন কমিশনের কাছে যারা লাইনে বুথে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না তারা ভোট দিচ্ছে ততক্ষণ আপনারা ভোট প্রদান বা ভোটদানটা বন্ধ না রাখেন। একটা শিক্ষার্থীকে বহিরাগত বলল, জামাতের প্রার্থী বলল, তাকে হচ্ছে যে সে স্টুডেন্ট আইডি কার্ড দেখালো, তারপরও তাকে হেনস্থা করে পুলিশের গাড়িতে উঠানো হলো। এর থেকে নির্লজ্জতা আমার কাছে মনে হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তার শিক্ষার মান এবং তার আইডি কার্ডের সঙ্গে হচ্ছে এটা অবমাননা করা হয়েছে। তার যোগ্য প্রাপ্য মর্যাদাটা দেওয়া উচিত ছিল। যারা এই কাজ করছে তাদের শাস্তি দাবি করছে। প্রবলেমটা তো কোথায় অনুমতি দিয়েছে, কোথায় দিয়েছে? অনুমতি দিয়েছে আপনি বাইরে থেকে দিবেন। একটা স্টুডেন্ট বাইরে থেকে চিরকুট সে ভিতরে নিয়ে যেতে পারে, কিন্তু একেবারেই পোলিং এজেন্টে সে সেন্টারে বসে এটা ডিস্ট্রিবিউশন করতে পারেন। এটা আমরা দেখে এসেছি, আমরা এটা সরাসরি ধরিয়েছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেন্টারে বসে পোলিং এজেন্ট একবার বাইরে আসে, একবার ভিতরে আসে, সেন্টারে বসে সে হচ্ছে যে এটা বিলি করতেছে। এটা তো সেন্টারে বসে করতে পারে না, সে বাইরে করতে পারে, এতটুকুই। এবং হচ্ছে এটা পোলিং এজেন্ট করতেছে, তাদের প্রার্থী সমর্থকরা হচ্ছে যে এই ধরনের ইনফ্লুয়েন্স করতেছে। সবাইকে ধন্যবাদ। আমরা চাই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হোক।